আসসালামু আলাইকুম সবাইকে। তুমি যেই বিশ্ববিদ্যালয়ে এক্সাম দাও না কেন, এই ক্লাসগুলা তোমার জন্য 100তে 100% গুরুত্বপূর্ণ। এবং এই ক্লাসগুলোর যে এমসিকিউগুলো আমরা পড়বো, সেই এমসিকিউগুলো পরীক্ষায় এমনও হতে পারে রহিমের জায়গায় করিম, করিমের জায়গায় রহিম। বাট এই পুরো ক্লাসগুলো যদি শেষ করতে পারো, তোমার কনফিউশন 100তে 100 ক্লিয়ার হয়ে যাবে। সো এর ধারাবাহিকতায় আজকে আমরা 3টা টপিকের ক্লাস করব। এই একটা ভিডিওতে তুমি 3টা টপিক থেকে কমপক্ষে 3 নাম্বার ইনশাল্লাহ পরীক্ষায় হুবহু পেতে পারো, অথবা রহিমের জায়গায় করিম 4 নাম্বারও আসতে পারে। সো আজকে শুরুতে আমরা শুরু করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে। তোমার টার্গেট যদি যে কোনো ইউনিভার্সিটি হোক না কেন, এই ক্লাসগুলো কিন্তু তোমার জন্য গুরুত্বপূর্ণ। সো খাতা কলম নাও এবং 1 2 3 4 5 এভাবে লিখে ফেলো। আমার সাথে মুখে মুখে প্র্যাকটিস করো, দেখতে পারবা যে তোমার কতটুকু ক্লিয়ার হয়েছে। এবং এই টপিকগুলো শুধু আমরা এমসিকিউ পড়বো তা না, আমরা A to Z সব কিছু সলভ করবো ইনশাল্লাহ। সো এই জায়গায় শুরুতে আমরা যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি, যেহেতু আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে শুরু করছি, সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মেন থিমটা কি? সাবজেক্ট যা বলবে, ভার্ব তা শুনবে। তার মানে কি, আমরা এই সেন্টেন্সে ভার্ব কি হবে সেটা ডিপেন্ড করবে কার উপর? সাবজেক্টের উপর। তার মানে এই বড় বড় সেন্টেন্সে আমরা সাবজেক্টটা যদি বের করতে পারি, কারণ আমরা একদম যতদিন ধরে ইংলিশ পড়ি, আমরা কি পড়ি? রহিম, করিম, এই টাইপসের সাবজেক্টগুলো পড়তে অভ্যস্ত। কিন্তু এই জায়গায় আমরা বড় বড় সেন্টেন্সে সাবজেক্টটা যখন বের করতে হয়, তখন আমরা সবাই খুঁজে পাই না সাবজেক্ট কি। সো এইরকম দেখো তো, আমরা 5টা জিনিস দেখবো, মনে করে দেখো তো, পড়াইছিলাম আমি ক্লাসে 5টা জিনিস দেখবো। এই জায়গায় তো আমার ভার্বটা বসবে। এর আগে আমি 5টা জিনিস দেখবো। ওই 5টা জিনিসের যদি আমরা খুঁজে পাই, প্রিপোজিশন, মনে করে দেখো তো V3, এরকম আমরা পড়ছিলাম না? তার আগে একটা সাবজেক্ট। যেহেতু এই জায়গায় আমরা কাকে পাচ্ছি? অফ। তাহলে অফের আগে কি আছে? মেনি লিডিং মেম্বার্স। তাহলে মেনি লিডিং মেম্বার্স মানে কি? 1 নাকি 1 প্লাস মানে কি? একের অধিক। তাহলে একের অধিক যদি হয়ে থাকে সাবজেক্টটা, ভার্বটাও কিন্তু একের অধিক হয়ে যাবে। ভার্ব কি হবে? একের অধিক। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার, কারণ সাবজেক্ট যা বলবে, ভার্ব কিন্তু তা শুনবে। তার মানে এই সেন্টেন্সে অপশন আমরা কি পাচ্ছি? যেহেতু মেনি লিডিং মেম্বার পাচ্ছি, মেম্বার্স মানে অনেক জনের কথা বলছে, তাহলে অনেকজন যদি হয়ে থাকে, সম্ভব না হ্যাজ, কারণ হ্যাজ মানে আমরা কি বুঝি? সিঙ্গুলার। তার মানে এই জায়গায় এটাও সম্ভব না। তাহলে অনেকের কথা হতে পারে যে ভাই এটা কি হবে? ভার্বের সাথে এস ভাই এস মানে কি তুমি জানো? তার মানে এই জায়গায় আমার অ্যান্সার অবশ্যই কত নাম্বার হবে? এই নাম্বারটা হবে। কেন এই নাম্বারটা অ্যান্সার হচ্ছে? কারণ আমার এই জায়গায় কাকে বলছে? মেনি লিডিং মেম্বার্স। তার মানে আমরা কয়জনকে বুঝাইছি সেই জিনিসটা কিন্তু আমি ক্লিয়ার একটা ধারণা পাচ্ছি। তার মানে আমার সাবজেক্ট একের অধিক, তার মানে আমার ভার্বটাও কি হবে? একের অধিক হবে। সো এই কোয়েশ্চেনটা পরীক্ষায় হুবহু আসতে পারে। সো এই কোয়েশ্চেনটার টাইপসের অনেক কোয়েশ্চেন আসতে পারে, এটা খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে। পরবর্তী কোয়েশ্চেন যদি যায়, এই জায়গায় এই টাইপসের কোয়েশ্চেন এই বছর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই রকম কোয়েশ্চেনটা কিরকম? দ্য ইয়াং এন্টারপ্রেনার মানে নতুন ব্যবসায়ী। ইয়াং মানে কি? একদম তোমার মতো, ঠিক আছে? তাহলে এখানে কয়জনের কথা বলছে? একজনের কথা বলছে। আবার অ্যাজ ওয়েল এজ হার সেলস টিম, মানে এখানে অনেক মানুষের কথা বলছে, অনেক মানুষের কথা বলছে। তাহলে এরকম যখন পাই, একজন ইয়াং ব্যবসায়ীর কথা, উদ্যোক্তার কথা বলতেছে, আবার তার টিমের কথা বলতেছে, সে টিমে তো অনেকজন, তাহলে আমি সাবজেক্ট কোনটা চিন্তা করব? আমি কোন জিনিসটাকে চিন্তা করব? এরকম কিন্তু আমরা প্রবলেমে পড়ে যাই। তখন আমাকে দেখতে হবে সেন্টেন্সে আমাকে একটা এক্সপ্রেশন দিবে। হোয়াট ইজ এক্সপ্রেশন? এরকম একটা, খুব ভালো করে দেখো, এই টাইপসের এক্সপ্রেশনগুলো আমরা পড়ে থাকি। তাহলে এই টাইপসের কি এক্সপ্রেশনগুলো পড়ে থাকি আমরা একটু দেখি তো। তাহলে এখন দেখো এরকম আমরা কি পাই? তাহলে এই এক্সপ্রেশনগুলো কি কি থাকে? টুগেদার উইথ থাকতে পারে, খুব ভালো করে দেখো, টুগেদার উইথ থাকতে পারে, অ্যান্ড নট থাকতে পারে। এরপর দেখো সবচেয়ে বেশি আসে অ্যালং উইথ আসে, লাইক আসে, বাট নট আসে, অ্যাজ ওয়েল এজ আসে, আনলাইক আসে। তাহলে এই এক্সপ্রেশনগুলো যখন পরীক্ষার হলে আমরা দেখবো, খুব ভালো করে দেখো, এদেরকে স্ক্রিনশট নিয়ে রাখো। তখন এরকম যখন আমরা দেখবো, যেমন ধরো দ্য অ্যাক্ট্রেসের কথা বলছে, অ্যালং উইথ এর কথা বলছে, হার ম্যানেজারের কথা বলছে, সাম ফ্রেন্ডস এর কথা বলছে। তাহলে এই টাইপসের অনেকগুলো সাবজেক্ট যখন আমরা সেন্টেন্সে দেখতে পাই, পরীক্ষার হলে তোমাকে মাথায় রাখতে হবে নিশ্চয়ই এখানে একটা ক্লু দেওয়া আছে। সেই এক্সপ্রেশনটা যখন আমরা দেখবো, তাহলে এই যে এখানে অ্যালং উইথকে পাইছি, তাহলে তার আগেরটাকে আমার সাবজেক্ট চিন্তা করতে হবে।
এই বক্সে যারা যারা আছে তাদের যাকেই আমরা খুঁজে পাই না কেন তার আগেরটাকে আমরা চিন্তা করতে হবে, ওই চিন্তা করে আমরা এক্সাম্পলটা আগাবো। তাহলে এই জায়গায় আমরা কাকে পাচ্ছি, অ্যাজ ওয়েল এজ কে পাচ্ছি। তাহলে অ্যাজ ওয়েল এজ এর আগে কাকে আছে, ইয়াং, একজনের কথা বলছে, ওই একজনের কথা যদি বলে থাকে তাহলে আমার সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে আমার এই জায়গায় অ্যান্সার কোনটা হবে, অবশ্যই অবশ্যই বি নাম্বার। তাহলে বি নাম্বারটা কেন অ্যান্সার হয়েছে, কারণ আমার সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব তো সিঙ্গুলার হবে। এখন কোয়েশ্চেনও হতে পারে ভাই এটা কেন হয় নাই, তাহলে এইটা অর্থ কি, দেখো তো ভাই হ্যাশ শব্দের অর্থ কি সেটা তুমি জানো ভালো করে, হ্যাভ শব্দের অর্থ কি সেটা তুমি জানো ভালো করে। তাহলে এই জায়গায় কার কথা বলছে, এখানে কি বি নাম্বার হবে নাকি সি নাম্বার হবে তুমি বুঝতে পারতেছো। কিছু জায়গায় তোমাকে অর্থটা একটু হলে চিন্তা করতে হবে। তো দুইটা কোশ্চেন কিন্তু আমরা পড়ে ফেলছি, 3 নাম্বার কোশ্চেন যেহেতু যাচ্ছি সেই জায়গায় আমি কাকে পাচ্ছি, ইচ। দেখো আমরা যদি কোনো সেন্টেন্সে ঈশানকে পাই, কাকে পাই, ঈশান, তাহলে এই ঈশানটা কে ভাই, ঈশানটা কে। যদি আমরা কোনো একটা সেন্টেন্সে ঈশানকে পাই আমরা পড়ার দরকার নাই, আমার এই সেন্টেন্সের অ্যান্সার অবশ্যই অবশ্যই হ্যাজ। কেন হ্যাজ হয়েছে, ইজও তো হইতে পারতো, এই দুটো তো হবে না, কেন হয় নাই খুব ভালো করে দেখো। ঈশান, তাহলে ঈশান জিনিসটা কি খুব ভালো করে দেখি তো। এই যে দেখো ঈশান, ঈশানকে পাচ্ছি আমরা। ঈশান যখন সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে ঈশান মানে ই দিয়ে কি হয়, ই দিয়ে কি হয়, ইচ, এভরি, অ্যাজ দিয়ে কি হয়, সাম। এরপর খুব ভালো করে দেখো এ দিয়ে কি হয়, এনি, এন দিয়ে কি হয়, নো। তাহলে এইদেরকে যখন সেন্টেন্সের শুরুতে পাই আমি চোখ বন্ধ করে ভার্বটাকে কি করব, সিঙ্গুলার করব। ঈশানকে পেলে চোখ বন্ধ করে সিঙ্গুলার করব। তার মানে যদি সিঙ্গুলার করে থাকি তাহলে এই জায়গায় ইচকে পাইলাম, তার মানে আমি কাকে পাইছি, ঈশানকে পাইছি। তার মানে আমার এই জায়গায় কে হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। ওকে ফাইন, তাহলে ভার্ব তো সিঙ্গুলার, এটাও হতে পারে। ওই যে একটু আগে বলছি ইজ শব্দের অর্থ কি, হ্যাজ শব্দের অর্থ কি, এটা যদি না জানি তাহলে ভাই আমি পরীক্ষা দিব কিভাবে। তো এই জায়গায় দেখো তো ইচ মেম্বার অফ লার্জ ফ্যামিলি, তাহলে এই জায়গায় হয় অর্থ বোঝায় নাকি আছে অর্থ বোঝায়, খুব ভালো করে দেখো। সো এই জন্য অ্যান্সার কোনটা হবে, ক্লিয়ার। এরপর 4 নাম্বার কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা হুবহু পরীক্ষায় আসতে পারে। তো আমরা এমন কিছু নাউনকে চিনি যারা একের অধিক হিসেবে থাকে জন্মগতভাবে, প্যান্টস, সিজার্স, একটু দেখো তো, চিন্তা করে দেখো তো কারা কারা, কারা কারা একটু চিন্তা করে দেখো তো, এটা কারা, দেখো তো খুব ভালো করে দেখো, টংস, আই গ্লাসেস, জিন্স, সিজার্স, এরপর শর্টস, ট্রাউজার্স। তাহলে এরা কিন্তু জন্মগতভাবে একের অধিক, একের অধিক। তা এদেরকে কোনো সেন্টেন্সে যখন দেখি, যেমন দেখো দ্য প্যান্টস, যেটা একের অধিক তাহলে এখানে কি হয়েছে, আর হয়েছে। কিন্তু যখন এদের আগে আমি আ পেয়ার অফ কে বসাবো তখন দেখো এই যে বসার পর আবারও কিন্তু প্যান্টস আছে, কিন্তু এই জায়গায় অ্যান্সার কি হয়ে গেছে, ইজ হয়ে গেছে। কারণ ওই যে এই নাউনগুলোর আগে যখন আমি কাকে বসাবো, আ পেয়ার অফ কে বসাবো, তার মানে আমি সিঙ্গুলার করার জন্য কাকে বসাতে হচ্ছে, কারণ এর জন্মগতভাবে একের অধিক। তার মানে আই গ্লাসেস ইস হবে নাকি আর হবে, চিন্তা করে দেখো, এটা তো একের অধিক, এই জন্য দ্য প্যান্টস আর হইছে। কিন্তু তার আগে যখন আ পেয়ার অফ যুক্ত হয়েছে তখন কিন্তু ইস হয়ে গেছে। তার মানে সিঙ্গুলার করার জন্য আমাকে কি করতে হচ্ছে, সিঙ্গুলার করার জন্য আমাকে আ পেয়ার অফ যুক্ত করতে হচ্ছে। তাহলে আমার এই সেন্টেন্সে এখানে তো আছে, কি আছে দেখো তো, এই জায়গায় কাকে পাচ্ছি, পেয়ার অফ কে পাচ্ছি, শক্স কে পাচ্ছি। তাহলে এখন অ্যান্সার কোনটা হবে, তুমি তো আমার আগে অ্যান্সার করতে পারবা, এখানেও গ্যাপ এখানেও গ্যাপ। তাহলে ভাই এই জায়গায় যেহেতু সিঙ্গুলার হবে, সিঙ্গুলার কোথায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে, তাহলে এই জায়গায় আছে, এই জায়গায় আছে। তো এই দুটার মধ্যে অ্যান্সার কোনটা হবে, এটা শব্দের অর্থ কি তুমি জানো, এই শব্দের অর্থ কি তুমি জানো, দুটার মধ্যে অ্যান্সার কোনটা হবে, অবশ্যই অবশ্যই এ নাম্বার। এটা কেন হয় নাই, তুমি এই শব্দের অর্থ বের করো, তুমি অ্যান্সার পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে এখানে কেন সিঙ্গুলার হয়েছে, ওই যে একটু আগে পড়ছি যখন এই পেয়ার অফ যুক্ত হচ্ছে তাহলে কি হচ্ছে, সিঙ্গুলার। 5 নাম্বারে যাচ্ছি, $10,000। ভাই এই টাইপসের কোয়েশ্চেন তুমি কি পরীক্ষায় কম দেখছো, তাহলে এখন এই টাইপসের কোয়েশ্চেন আসলে আমি কি ইজ দিব নাকি আর দিব, এটা আমার বিরাট কনফিউশন। কারণ $10,000 তোমার কাছে মনে হতে পারে আরে অনেক, আবার চিন্তা হতে পারে মানি তো আনকাউন্টেবল নাউন, এরকম চিন্তা আসতে পারে। তাহলে এই চিন্তা থেকে মুক্ত করার উপায় হচ্ছে, খুব ভালো করে দেখো, $1 মিলিয়ন, অ্যান্সার কিন্তু ইজ। আবার দেখো 8 আওয়ার্স ইজ, আবার দেখো 10 মাইলস ইজ। তাহলে ভাই কাহিনী কি, তাহলে এইগুলা $10,000 অনেক টাকা, ইজ কেমনে হয়,
আবার দেখো 10 মাইল ইজ কেমনে হইছে, আবার দেখো 8 ঘন্টা ইজ, এগুলো কিন্তু প্রত্যেকটা রাইট অ্যান্সার, কোনোটা ভুল না। তাহলে এই জায়গাটা প্রবলেমটা কি? তাহলে আমরা কয়েকটা নাউন মনে রাখি যারা আনকাউন্টেবল, কি টাইম, ওয়েট, ডিস্টেন্স, মানি, লেন্থ। তাহলে এইগুলা, এই যে আনকাউন্টেবল নাউনগুলো আছে না, এই আনকাউন্টেবল নাউনগুলা ইউনিটগুলা মানে এককগুলা কাউন্টেবল, মানে এইটা এককগুলো, যেমন টাইম আনকাউন্টেবল কিন্তু তার এককগুলা সেকেন্ড, মিনিটস, ঘন্টা, ইয়ার্স। আবার দেখো ওয়েট, কিলোগ্রাম, কিলোগ্রাম। তাহলে এই টাইপসের এই যে এই এককগুলা, এই জায়গায় কিন্তু আমরা প্রবলেমে পড়ে যাই। খুব ভালো করে দেখো, আনকাউন্টেবল গুলার এককগুলা কাউন্টেবল এবং একের অধিক, এই জন্য হওয়া সত্ত্বেও কি করতে হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে এই নাউনগুলোকে যদি একটু মনে রাখতে পারি, তার মানে এই অ্যান্সারগুলো আমরা খুব ইজিলি করতে পারতেছি। এই যে ডলার্স, তা ডলার্সটা কোত্থেকে আসছে, ওই যে একটু আগে পড়ছি, ডলার্সটা কোত্থেকে আসছে, এই যে দেখো মানি থেকে আসছে। তাহলে এই জায়গা থেকে যদি আসে, তাহলে এইগুলোর অ্যান্সার কি হবে, ইস ইসে, ইস ইসে ইস। তাহলে এই টাইপসের কোয়েশ্চেন যেখানেই আসুক না কেন তুমি পরীক্ষায় পারবা, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এই বক্সটা অ্যাসেস নিয়ে রাখো। এই বক্সের বাইরে একটা কোয়েশ্চন আসবে না, জাস্ট এই বক্সটা একটু মাথায় রাখো, ইজিলি অ্যান্সার করতে পারবা। তার মানে এখানে কি আছে, $10,000, যাই থাকুক না কেন, কোন নাউন থেকে আসছে, তাদের একক তো একের অধিক, কিন্তু ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। এজন্য কি হয়েছে, ইস হয়েছে। সো কেমন লাগতেছে ক্লাস একটু কমেন্টে জানাও, একটু লাইক দিয়ে দাও, যেখান থেকে ক্লাসটা দেখো না কেন একটু লাইক দিয়ে দাও, একটু কমেন্টে জানাও, এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। তুমি যেই জায়গা থেকেই দেখো না কেন, ফেসবুকে দেখো, ইউটিউবে দেখো, জাস্ট একটু দেখো। এই যে 5টা কোয়েশ্চেন পড়ছি, এবার যদি আমরা বুঝে বুঝে কোয়েশ্চেন পড়তে পারি, অনেক কিছু করতে পারবো। 6 নাম্বার আবার দেখো 1/3। তাহলে এইরকম ভগ্নাংশের ক্ষেত্রে আমরা সবচেয়ে যেটা ভুল করি, আমাকে মাথা রাখতে হবে উপরে কি আছে, তাহলে এটা কি হবে 1/3। কিন্তু আমি যদি এভাবে দেখি 2, 3, তাহলে কি হবে 2/3 এস হবে। এসটা কেন হয়েছে, ওই যে উপরে 2 আছে আর এখানে 1 আছে, এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে। তাহলে ভগ্নাংশ থেকে পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে, পরীক্ষায় এগুলো প্রশ্ন আসে না, পরীক্ষায় এই টাইপসের কোয়েশ্চেন কোথায় আসে, এই টাইপসের কোয়েশ্চেন হলো পিন পয়েন্টে আসে, এই যে 1/3, তাহলে উপরে 1 নিচে 3, কোনো সমস্যা নেই। কিন্তু ভগ্নাংশের থেকে যে কোয়েশ্চেনগুলো পরীক্ষায় আসবে, সেটা একটা কাহিনী মনে রাখো। বইয়ে অনেক রকম কাহিনী আছে, আমি যেটা বোঝাচ্ছি সেটা আমার মতো করে বোঝাচ্ছি, একটু মাথায় রাখো। তো এই টাইপসে দেখো, শুরুতে কি থাকবে, ফ্র্যাকশন থাকবে, এরপরে কি থাকবে, অফ দা থাকবে, এরপরে কি থাকবে, এরপরে নাউন থাকবে। এই নাউনটার উপর ডিপেন্ড করে আমার এখানে কি হবে, ভার্বটা হবে। এটা মাথায় রেখো, মানে এই জিনিসটা মাথায় রাখার ট্রাই করো। আমরা ভগ্নাংশের উপর ডিপেন্ড করে ভার্ব বসাতে গিয়ে ঝামেলাটা করি। তাহলে এখন দেখো, এই জায়গায় দেখো স্টুডেন্টস দেওয়া আছে, এই জায়গায় দেখো ভগ্নাংশ দেওয়া আছে, অফ দা দেওয়া আছে, তাহলে স্টুডেন্ট। তাহলে এখানে আমরা কয় রকমের নাউন পাবো, এক পাবো, একের অধিক পাবো, আনকাউন্টেবল পাবো। এই যেটা কিছু পাবো না, সিঙ্গুলার পাবো, একের অধিক পাবো, আনকাউন্টেবল পাবো। তাহলে আনকাউন্টেবল হলে চোখ বন্ধ করে সিঙ্গুলার ভার্ব হবে, স্বাভাবিক। আর সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব হবে, একের অধিক হলে একের অধিক হবে। তাহলে এই সেন্টেন্সে দেখো তো ভাই, আমার দেওয়া আছে কি, স্টুডেন্টস দেওয়া আছে। তাহলে স্টুডেন্টস মানে এক নাকি একের অধিক, 1++। তাহলে একের অধিক যদি হয়, তাহলে আমার অ্যান্সার অবশ্যই আর হবে। অ্যান্সার কি হবে, আর হবে। এটা তো নর্মাল কোয়েশ্চেন, রাইট? এরপরে কোয়েশ্চেন দেখো, আবার দেখো ইচ, ওই যে ঈশান দিয়ে শুরু হয়েছে, ঈশান দিয়ে শুরু হলে অ্যান্সার কি হবে, সিঙ্গুলার। ঈশানকে দিয়ে শুরু হলে, ওই যে মনে করে দেখো তো ঈশানের কথাটা মনে আছে ভাই, দেখো তো ঈশানের কথাটা মনে আছে কিনা, এই যে দেখো ঈশান লক্ষ্মী ছেলে, তাহলে ঈশান দিয়ে শুরু হলে কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে এই জায়গাটা একদম ইজিলি অ্যান্সার করতে পারছি। এরপর কোয়েশ্চেন দেখো, 8 নাম্বার কোয়েশ্চেন, কাকে পাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন আসতে পারে। দ্য টু পার্টিস, আবার দেখো দ্য টু পার্টিস, টু পার্টিস, টু পার্টিস, সব জায়গায় কিন্তু একের অধিক। আবার বলছে, খুব ভালো করে দেখো, তো টু পার্টিস মানে কি, অবশ্যই হ্যাভ হবে, অবশ্যই কি হবে, হ্যাভ হবে। তার মানে এই যে এ নাম্বার আবার সি নাম্বার হতে পারে, কিন্তু দেখো তো খুব ভালো করে দেখো তো, টু পার্টিসের পরে হ্যাজ কেমনে হয়, তার মানে এটা ভুল, এটা পুরোটা ভুল, আমি না পড়ার আগে ভুল। আবার দেখো দ্য টু পার্টিস, কিন্তু ওখানে কোনো কিছু নাই, কোনো ভাব নাই। তাহলে এ এবং সি এর মধ্যে কোনটা রাইট, তাহলে দ্য টু পার্টিস হ্যাভ দিছে, এখানেও হ্যাভ দিছে, ডিফারেন্ট দিছে, ডিফারেন্ট দিছে, ভিউজ টু দিছে, ভিউজ অফ দিছে। এই খেলাটা হলো এই জায়গায়।
বাকি সব ঠিক আছে। টু পার্টিস মানে একের অধিক, টু পার্টিস মানে একের অধিক, কিন্তু হ্যাভের পরে এখানে কি দিছে, অফ দিছে, ভিউজ টু দিছে। অ্যান্সার তুমি আমার আগে বলবা, এটা আমার বলার কিছু নেই, কারণ তুমি এগুলো পড়ছো। তাহলে অ্যান্সার অবশ্যই অবশ্যই সি নাম্বারটা হবে। তাহলে ভাই একটা পড়ালেখার মধ্যে আরেকটা পড়ালেখা চলে আসছে। 9 নাম্বার, 9 নাম্বার আমি কাকে পাচ্ছি দেখো, আবার ওই যে দেখো অ্যাজ ওয়েল এস কে পাইলাম, এক্সপ্রেশন গুলোকে পাইছি, অ্যাজ ওয়েল এস পাইছি, উইথ কে পাইছি, আবার উইথ কে পাইছি। তাহলে এরকম থাকলে সাবজেক্ট কোনটা হয়, আগেরটা হয়, আগেরটা হয়, আগেরটা হয়, আগেরটা হয়। তাহলে এখানে সিলভার, সিলভার যদি সাবজেক্ট হয়ে থাকে তাহলে তার সাথে কি কোনোভাবে হ্যাভ বসে? আচ্ছা বাংলা যদি সাবজেক্ট হয় তার সাথে কি আর বসে? আচ্ছা দা মেয়র একজনের কথা বলছে, এখানে ইস হতে পারে, হতে পারে। আবার দেখো দা কিং একজনের কথা বলছে, আর কেমনে হয়? তাহলে অ্যান্সার কোনটা হবে, সি নাম্বার হবে। তাহলে ওই এক্সপ্রেশন গুলো মনে আছে একটু দেখো তো, এই যে দেখো, এই যে এক্সপ্রেশন গুলোর কথা বলছিলাম না, এই যে দেখো পরীক্ষায় আসে, দেখো উইথ, উইথ কোন জায়গায় আছে, এই যে দেখো উইথ, উইথ কোন জায়গায় আছে দেখো, খুব ভালো করে দেখো তো, উইথ, এই যে দেখো, দেখছো পরীক্ষা চলে আসছে, পরীক্ষা চলে আসছে। সো এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। 10 নাম্বারটা একদম পান্তাবাদ কোয়েশ্চেন, বিপদ একা আসা না, সিম্পল কোয়েশ্চেন, সিম্পল ভাবে শেষ করব, বি নাম্বার অ্যান্সার। এরপর দেখো আমার এই জায়গা থেকে একটা কোয়েশ্চেন পরীক্ষা আসবে, লিখে রাখো যে কোনো ভার্সিটিতে। তাহলে এই জায়গা থেকে আমরা দুই রকম প্রশ্ন পাই, একটা হলো আইদারের ব্যবহার, তার সাথে অর বসে, নাইদারের ব্যবহার, নর বসে। এই জায়গা থেকে তোমাকে অনেকভাবে ঘুরাবে, আইদারের সাথে অনেক সময় নট দিবে, অর দিবে। তাহলে এই দেখো এখানে একটা সাবজেক্ট পাই, আবার এখানে একটা সাবজেক্ট পাই। তাহলে আমরা এইটা বাচ্চাও জানে, আইদার অর নাইদার নর। তাহলে অর নরের পরে সাবজেক্টটা চিন্তা করি, চিন্তা করে আমরা ভাবটা করি, মানে আইদারের পরে যে সাবজেক্ট বসে, নাইদারের পর যে সাবজেক্ট বসে, এটা নিয়ে আমরা চিন্তা করি না। অর নরের পর যে সাবজেক্টটা থাকে ওই সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমরা ভাবটা বসাই। এটা এই টাইপসের কোয়েশ্চেন পরীক্ষায় আসে। কিন্তু এর চেয়ে কঠিন যখন প্রশ্ন আসে, মানে কি, মানে এটা হলো নাইদার, নাইদার বসছে, নর বসছে, মিলে গেছে সমীকরণ, কিন্তু এখানে নরের পরে কি আছে, মানে এটা কঠিন প্রশ্ন, রাইট? মানে এই তো বাচ্চার প্রশ্ন। দেখো ঢাকা ভার্সিটি আসছে, দেখো ঢাকা ভার্সিটি আসছে, তাহলে এই যে নর আছে, নরের পরে আয় আসছে, তাহলে আয়ের সাথে কি আমি আর বসাবো, অয় আর বসাবো, ইজ বসাবো, নাকি এম বসাবো? এই প্রশ্ন পরীক্ষা আসছে, চিন্তা করে দেখো। এরপর দেখো আবার এডুকেশন আছে, সাবজেক্ট যদি এডুকেশন হয়ে থাকে অ্যান্সার কি হবে সেটা তুমি আমার আগে জানবা, মানে এই কোয়েশ্চেন তো আমার বোঝানোর কিছু নাই। এরপর দেখো আবার কোনটা কোয়েশ্চেন, তাহলে এখন দেখো আইদারের সাথে অর, নাইদারের সাথে নর, একটাও নাই। কারণ কি, অনেক সময় আইদার অফ দা অথবা নাইদার অফ দা থাকবে, আইদার অফ দা নাইদার অফ দা থাকবে, তখন তোমার অ্যান্সার কি হবে? যদি সেন্টেন্সে, এটা আমি আমার মতো করে বলতেছি, তুমি মাথায় রাখতে পারো, টেকনিকটা তোমার কাজে আসতে পারে। আইদার অফ, নাইদার অফ, যা থাকুক না কেন মাথায় রাখবা, সেন্টেন্সে যখন আইদারের পরে অর থাকবে না, নাইদারের পরে নট থাকবে না, শুধু আইদার একা বসবে, নাইদার একা বসবে, তখন চোখ বন্ধ করে এরপরে কি আছে দেখার বিষয় না, ভাবটা সিঙ্গুলার, মানে এরপরে কি আছে দেখার বিষয় না। কেন বলছি পরে আসতেছি। তাহলে এই দেখো নাইদার অফ, নাইদার অফ, নাইদার অফ, নাইদার অফ, কোনো জায়গায় কি নাই, অর অথবা নর নাই। তাহলে আমার চোখ বন্ধ করে কি করতে হবে, সিঙ্গুলার করতে হবে। এখানে সিঙ্গুলার নাই, এখানে সিঙ্গুলার নাই, এই জায়গাও সিঙ্গুলার নাই, কারণ ভার্বের সাথে এস বাই এস থাকা মানে সিঙ্গুলার। তাহলে অ্যান্সার কোনটা হবে, সি নাম্বারটা হবে। তাহলে এই যে নাইদার অফটা কোত্থেকে আসছে, খুব ভালো করে দেখো তো, খুব ভালো করে দেখো তো, আইদার অফ, নাইদার অফ। এই যে দেখো তর্নির ব্যবহার, তর্নির ব্যবহার মনে আছে, টি উ, খুব ভালো করে দেখো তো যারা আমার স্টুডেন্ট, এন এন ই ই ই, তর্নি, তর্নি দিয়ে কি হয়, দা নাম্বার অফ, ওয়ান অফ, আইদার অফ, নান অফ, ইচ অফ, আইদার অফ, এভরি ওয়ান অফ। তা তর্নির পরে সেন্টেন্সে কি হবে, একটা নাউন বা প্রোনাউন হবে। প্রশ্ন আসবে এখান থেকে, একটা নাউন বা প্রোনাউন মানে কি, তর্নির পর দা নাম্বার অফ, আইদার অফ, স্টুডেন্টস, এই যে নাউন বা প্রোনাউন হইছে, ওই নাউন বা প্রোনাউনটা সব সময় একের অধিক হবে। দা নাম্বার অফ স্টুডেন্টস হবে, আইদার অফ স্টুডেন্টস হবে। দেখো তো মিলছে কিনা, দেখো আইদার অফ দোজ, দেখো তো একের অধিক হয়েছে কিনা, ম্যাটার্স। তাহলে এই দেখো এগুলো সবগুলোর পরে বসবে কি, নাউন বা প্রোনাউন, ওই নাউন বা প্রোনাউনটা কিন্তু একের অধিক হবে, কিন্তু এরপরে যে ভার্ব বসবে ওই ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। তার মানে কি, দা নাম্বার অফ স্টুডেন্টস ইজ কামিং নাকি আর কামিং, কমেন্টে বলো তো আমাকে,
ইজ নাকি আর, কিন্তু দা নাম্বার অফ স্টুডেন্ট হবে স্টুডেন্টস, এস হবে এস। কিন্তু দেখো তাহলে এই জায়গায় আমরা ভুল করি, কিন্তু প্রোনাউন আসলে তখন আবার কি করব, মানে এরপরে যদি প্রোনাউন আসে তাহলে আমরা কি করব, হিস অথবা হার যে কোনো একটা করবো। তো এই জায়গা থেকে কোয়েশ্চেন আসবে আসবে আসবে। তাহলে এই জায়গায় আমরা অ্যান্সারটা কেন সিঙ্গুলার করছি, ওই যে তোমাকে শিখাইলাম আইদার অফ নাইদার অফ, চোখ বন্ধ করে সিঙ্গুলার, ঠিক আছে। তন্নি, তন্নির ব্যবহারটা কি পড়ছি, তন্নি টি দিয়ে কি হয়, উ দিয়ে কি হয়, এন দিয়ে কি হয়, এন দিয়ে কি হয়, ই দিয়ে কি হয়, ই দিয়ে কি হয় আমরা বুঝছি। এরপর নাউন বা প্রোনাউন থাকবে, ওই নাউন বা প্রোনাউনটা একের অধিক হবে, ভাবটা কি হবে সিঙ্গুলার। আমার কথাগুলো অনেকের এখন বিরক্ত লাগতে পারে, তুমি যখন এই ক্লাসটা করতেছো তখন হয়তো আমি দেশেও নাই, ঠিক আছে, আমি হয়তো তখন দেশের বাইরে, বাট আমি তোমার জন্য এই ক্লাসটা শুট করে রাখছি একটা কারণে, যেন তুমি পরীক্ষার সময় এই জিনিসগুলো কনফিউশনে না থাকো। ওকে, সো এই জায়গায় দেখো অ্যান্সারটা কেন হয়েছে, কারণ সিঙ্গুলার হবে। এরপরে কোয়েশ্চেন দেখো তো, দা অরিজিন, তাহলে এই জায়গাটা যেহেতু কি আছে সাবজেক্ট, হয়তো বা তুমি খুঁজে পাচ্ছ কিনা দেখো তো, পাচ্ছ না, কোয়েশ্চেনটা বুঝতেছো না। আবার আইবি এর কোয়েশ্চেন এখানে ইজ আর নোন বলছে, তাহলে এটা কি ইজ আর নোন হবে নাকি অন্য কিছু হবে, মানে এই জায়গা থেকে কিন্তু গ্যাপটা শুরু হয়েছে। তাহলে এই জায়গায় কি ইজ হবে নাকি আর হবে, দেখো তো স্পোর্টস ইজ দিছে, স্পোর্টস হ্যাভ বিন দিছে, স্পোর্টস আর দিছে, স্পোর্টস হ্যাজ বিন দিছে। বা এটা তো সিম্পল একটা কোয়েশ্চেন, একের অধিক হলে একের অধিক হবে, তাহলে অ্যান্সার কি হবে, আর হবে। তাহলে এই জায়গায় কিন্তু এই যে এই জায়গাটা কিন্তু আন্ডারলাইন করে তোমাকে বুঝাইছে কি, এই জায়গাটা অপশনে দেওয়া থাকবে, এই জায়গাটা কি রাইট নাকি রং বের করো। তাই এই জায়গায় ইজ ছিল, আমার অ্যান্সার আর হবে। তাহলে এরপরের কোয়েশ্চেন 15 নম্বর কোয়েশ্চেন, আবারও দেখো ওই যে দেখো নাইদার অফ দা, নাইদার অফ দা, নাইদার অফ, নাইদার অফ। নাইদার অফ এর পর ওই যে তন্নির পর যেমন একের অধিক থাকে, এই যে দেখো একের অধিক আছে, কিন্তু ভার্বটা কি হবে, ভার্ব হবে সিঙ্গুলার। তা সিঙ্গুলার কোথায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে, দুই জায়গায় সিঙ্গুলার আছে। তাহলে এই জায়গাটা ভুল, এই জায়গাটা ভুল। তাহলে এখন তুমি আমার অ্যান্সার কও কোনটা অ্যান্সার হবে, যেহেতু অ্যান্সার কোন জায়গায় আছে বিতে, তাহলে টু 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 এর পরে বানানটা কি হবে, ভালো করে দেখো। এই কোয়েশ্চনটা অনেকে ভুল করবা, এই কোয়েশ্চনটা অনেকেই ভুল করবা, খুব ভালো করে দেখো। এই জায়গায় WMEN আছে, টু যেহেতু আছে, টু যেহেতু আছে, তাহলে এই জায়গায় কি এ হবে নাকি ই হবে, তাহলে অ্যান্সার কোনটা হবে, বি নাম্বার অ্যান্সার হবে। এরপর দেখো আবার দেখো অ্যারাবিয়ান নাইটস, অ্যান্সার কি হবে, সিঙ্গুলার হবে। এই টাইপসের জিনিসগুলো তুমি আমার আগে জানো, কারণ এগুলো তুমি মুখস্থ করো, মানে বুঝে পড়ো না, মুখস্থ করো। আবার দেখো দা কমিটি, CN, তবে কালেকটিভ নাউন দ্বারা যদি একমত প্রকাশ করে, মানে একমত মানে কি, কমিটি CN মানে কি কালেকটিভ নাউন। তাহলে এই তারা কি করছে, দেখা করছে, দেখা করার পর কালেকটিভ নাউন দিয়ে যদি একমত প্রকাশ করে, প্রোনাউনের ক্লাসে কিন্তু আমরা আরো ভালো করে পড়বো এটা, তখন কিন্তু আমরা কি করি, সিঙ্গুলার করি। তাহলে এখন দেখো এই জায়গায় অ্যান্সার কোনটা হবে, তারা দেখা করছে এবং তারা একটা সিদ্ধান্তে আসছে, তো তারা এখানে ইট কেন প্রকাশ করছে সেটা কিন্তু আমরা প্রোনাউনের ক্লাসে আবার এই কোশ্চেন সলভ করব, তখন আরো বেশি ভালোভাবে শিখতে পারবো। তখন একটা সিদ্ধান্তে আসছে, এই জন্য এখানে কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে, দ্যাটস ইট। একদম সিম্পল কোয়েশ্চেন, সিম্পল ভাবে শেষ করতে হবে। ওকে, এরপর দেখো 18 নম্বর কোয়েশ্চেন, আবার দেখো এভরি আছে, কোত্থেকে আসছে, ওই যে দেখো ঈশান থেকে আসছে, এভরি থাকলে কি হয়, ঈশান হয়, সিঙ্গুলার হয়ে গেছে। এরপর দেখো 18 নম্বরের পর 19 নম্বর কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা পরীক্ষায় আসতে পারে, তা এই টাইপসের কোয়েশ্চেন অনেক সময় দিয়ে দেয়। তাহলে এখন দেখো কি বলছে, আজ কোনো পড়া নাই, দেয়ার আর নো লেসন্স, নো আছে, আর আছে, শেষ। এরপর দেখো 20 নাম্বার কোয়েশ্চেন, খুব ভালো করে দেখো কোত্থেকে আসছে, তন্নি, তন্নি, দেখো তো তন্নি থেকে আসছে কিনা। তন্নির পরে কি হয় দেখো তো ভাই, তন্নির পরে নাউন বা প্রোনাউন হয়, ওই নাউন বা প্রোনাউনটা কি হয়, একের অধিক হয়, মানে এরপর ভার্বটা কি হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। তাহলে সিঙ্গুলার যদি হয়ে থাকে তাহলে এখন দেখো ওয়ান অফ হয়েছে কিনা, এরপরে মাই ফ্রেন্ডস হয়েছে কিনা, মানে একের অধিক হয়েছে কিনা, ওই নাউন বা প্রোনাউনটা একের অধিক হয়েছে কিনা। তাহলে এখন ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে, শেষ। তাহলে এই টপিক থেকে এই টাইপসের কোয়েশ্চেন যা যা আসতে পারে সব শেষ করছি, লাস্ট একটা কোয়েশ্চেন বাকি আছে। সেই কোয়েশ্চেনটা কি, ওই যে দেখো 3/4, তাহলে এই জায়গায় ভুল কোনটা আছে অথবা ভুল আছে কিনা, দেখো হাইফেন আছে মাঝখানে। সো এই টাইপসের ক্লাসগুলো কিন্তু আমরা অ্যাডজেক্টিভে করি। তাহলে এই জায়গায় আমার নাউনটার উপর ডিপেন্ড করবে, এই নাউনটা কি, অ্যাসাইনমেন্টের কথা বলছে, তার মানে সিঙ্গুলার কথা বলছে, সিঙ্গুলার কথা হলে কি হবে, হ্যাস হবে। ওই সময় স্টুডেন্টের কথা বলছিল, স্টুডেন্টসের কথা, তাহলে ভাই স্টুডেন্টসের কথা মানে অনেকজনের স্টুডেন্টের কথা বলছে, হোমওয়ার্ক একটা হোমওয়ার্কের কথা বলছে, একটা কাজের কথা বলছে, দা দিয়ে দিছে,
তাহলে আমি সিঙ্গুলারই করব। বুঝতে পারছি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে পরীক্ষায় আসার মতো সবগুলো কোশ্চেন আমরা সলভ করলাম, যা যা পরীক্ষা আসতে পারে। তোমার এর পরে মনে হতে পারে ভাই আরো তো পরীক্ষা আসছে, মিলাই দেখো এই টাইপসের কোয়েশ্চেনগুলোই পরীক্ষা আসছে, এবং ইনশাআল্লাহ তুমি এই কোয়েশ্চেনগুলো সলভ করার পর তোমার যে কোনো ভার্সিটির জন্য তুমি নিজে চিন্তা করে দেখো তোমার এখন কনফিডেন্স লেভেলটা কোন জায়গায়। যদি তোমার কনফিডেন্স লেভেলটা বেড়ে থাকে, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক অথবা কমেন্ট করে জানাও যে ভাইয়া আমার ভালো লাগছে এবং আমার কাজে আসছে, আমার যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। আমি শুধু একটা একটা এমসিকিউ পড়াতে পারতাম, খুব ফাস্ট পড়াতে পারতাম, কোনো কিছু না বুঝে, তোমার কাজে আসবে না। তো এখন আমরা কি করব? এখন আমরা যে টপিকটা করব সেই টপিকটার নাম হলো কন্ডিশনাল সেন্টেন্স। কি করব? কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্স থেকে পরীক্ষায় যা যা কোয়েশ্চেন পরীক্ষা আসতে পারে সব কোয়েশ্চেন সলভ করব এই একটা ক্লাসের মধ্যে। সো খুব ভালো করে দেখো, কন্ডিশনাল সেন্টেন্স থেকে আমরা পরীক্ষায় কি কি পেতে পারি। আমরা জিরো কন্ডিশন থেকে কোয়েশ্চেন পেতে পারি, আমরা ফার্স্ট কন্ডিশন থেকে কোয়েশ্চেন পেতে পারি, সেকেন্ড কন্ডিশন থেকে পেতে পারি, থার্ড কন্ডিশন থেকে পেতে পারি। জিরো কন্ডিশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা ভুল করব কার সাথে? ফার্স্ট কন্ডিশনের সাথে। সেকেন্ড কন্ডিশন থেকে পরীক্ষায় আমরা অনেক সময় জানিও না এটা সেকেন্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন থেকে সবচেয়ে বেশি পরীক্ষা প্রশ্ন আসে, এবং এই জায়গা থেকে 3 ক্যাটাগরির কোয়েশ্চেন পরীক্ষা আসতে পারে। তাহলে মানে কি? পরীক্ষায় কোনটা আসবে সেটা তোমাকে আমি বলে দিচ্ছি। তাহলে কেমন প্রশ্ন পরীক্ষা আসতে পারে, এই যে দেখো থার্ড কন্ডিশন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন যেটা আসে সেই প্রশ্নগুলো আমরা একটু দেখবো। তাহলে এখন দেখো শুরুতে কি কোয়েশ্চেন আছে, ইফ। তাহলে আমাকে জানতে হবে কন্ডিশনাল সেন্টেন্স যখন আমি পড়তে যাব কিছু ভুল ধারণা আছে। আমরা শুধু মনে করি ইফ দিয়ে প্রশ্ন শুরু হবে, এটা একটা ভুল ধারণা, পরে ঠিক করে দিচ্ছি। তাহলে ইফ দিয়ে একটা অংশ থাকবে, আর একটা অংশ থাকবে রেজাল্ট। এটা আমি রেজাল্ট বলি, তোমার মনে না হতে পারে, বাট আমি রেজাল্ট বলি। তাহলে এখন দেখো আমার দুইটা অংশ বের করতে হবে, একটা হলো ইফ এর অংশ আর একটা হলো পরের অংশটা। ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা জাস্ট একটা জায়গায় দেখবো, খুব ভালো করে দেখো। ইফ প্লাস প্রেজেন্ট, তাহলে আমরা কি করি? সাবজেক্ট প্লাস উইল করি, মে করি, ক্যান করি। আবার দেখো ইফ প্লাস ফার্স্ট, দেখো তো একটু মনে করে দেখো তো এগুলো পারো কিনা। সাবজেক্ট প্লাস উড করি, কুড করি, মাইট করি। আবার দেখো ইফ প্লাস পিপি, পিপি মানে পাস্ট পারফেক্ট, তখন আমরা কি করি? সাবজেক্ট করি, উড করি, কুড করি, এরপরে কি করি? মাইট করি, হ্যাভ করি, হ্যাভের পরে বি থ্রি করি। তাহলে এই পড়াগুলো কিন্তু আমরা আগে থেকে পড়ে আসি। তাহলে এটা কেন আমি তোমাকে বললাম, আমাকে কোয়েশ্চেন দেখে বুঝতে হবে এই কোয়েশ্চেনটা কোন টপিক থেকে আসছে এবং কোন কন্ডিশন থেকে আসছে। তাহলে এই জায়গায় আমি কাকে পাচ্ছি? ইফ কে পাচ্ছি। ওকে ফাইন। ইফের পর এখানে গ্যাপ আছে, কিন্তু আমার পরের অংশ, এই যে পরের অংশ, এখানে আমি কাকে পাচ্ছি? উড কে পাচ্ছি। উডের পরে আমি কাকে পাচ্ছি? হ্যাভ কে পাচ্ছি, বি থ্রি কে পাচ্ছি। দেখো তাহলে উড, হ্যাভ প্লাস বি থ্রি, এরকম যখন হয় আমরা কোন কন্ডিশন করি? আমরা অবশ্যই থার্ড কন্ডিশন করি। মনে করে দেখো তো, অবশ্যই করি, এটা না পারার কিছু নাই। তাহলে থার্ড কন্ডিশন করার সময় আমরা কিভাবে করি? আমার এই অংশটা কি থাকে? ই প্লাস পিপি থাকে। তাহলে পিপি মানে কি? পিপি মানেটা কি? হ্যাড প্লাস বি থ্রি। পিপি মানে তো পাস্ট পারফেক্ট। তাহলে আমরা তখনই এই যে দেখো উড বসছে, হ্যাভ বসছে, বি থ্রি বসছে, তার মানে এই জায়গায় নিশ্চয়ই কি বসবে? নিশ্চয়ই পিপি বসবে, ফার্স্ট পারফেক্ট বসবে। আমরা যারা এখনো বুঝতেছি না তাদেরকে আমি আরেকবার বোঝানোর ট্রাই করি। অপশনে দেখো, অপশনে আমাকে এখানে যেহেতু এই জায়গায় আমাকে বলেই দিছে উড হইছে, হ্যাভ হইছে, ল্যাট হইছে, তাহলে এই জায়গায় আমার নিশ্চয়ই এখানে পিপি হবে, না হলে আমার সূত্র মিলতেছে না। তাহলে এই জায়গায় পিপি মানে কি? আমার হ্যাড লাগবে। হ্যাডের পরে কাকে লাগবে? ভাবে 3 নাম্বার ফর্মকে লাগবে। তাহলে এখানে হ্যাড নাই, এখানে হ্যাড নাই, এখানে হ্যাড নাই। তাহলে হ্যাড কোথায় আছে? এই জায়গায় আছে। এরপরে ভাবে 3 নাম্বার ফর্ম। দেখো তো মিলে গেছে কিনা, দেখো তো মিলে গেছে কিনা। এই যে দেখো আমি বুঝলাম কিভাবে, আমি এই জায়গায় এই জায়গাটা আমি দেখার ট্রাই করছি। আমার যে কোনো একটা অংশ এখানে দেয়া থাকবে, ওই অংশটা যদি আমি বুঝতে পারি তাহলে যে কোনো কিছু আমি করতে পারবো ইনশাআল্লাহ। জাস্ট আমাকে অংশটা বুঝতে হবে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন দেখো, এই দেখো থার্ড কন্ডিশন থেকে 3 ধরনের পরীক্ষা প্রশ্ন আসতে পারে। তাহলে এই যেমন আমি একটু আগে লিখছি না, ইফ আই হ্যাড সিন হিম। তাহলে এই যে দেখো আমি লিখলাম না, এই জায়গাটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি, হ্যাড আই সিন হিম। তাহলে দেখো হ্যাডকে আগে নিয়ে আসলাম, আইকে নিয়ে আসলাম, বি থ্রিকে নিয়ে আসলাম। তাহলে এই দুটার মধ্যে কোনো পার্থক্য আছে? এই দুটাই কিন্তু থার্ড কন্ডিশন, দুটাই থার্ড কন্ডিশন। তাহলে কেমনে বুঝছি? যখন তোমার হ্যাড থাকবে,
হ্যাডের পরে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে V3 থাকবে। এটা যে কথা ইফ আই হ্যাড সিন হিম সে কথা। যদি এই ক্লাসটা তোমার বুঝতে অসুবিধা লাগে, এমসিকিউ গুলো বুঝতে অসুবিধা লাগে, আমার এই ক্লাসের নিচে দেখো একদম এই টপিকগুলার একটা ঘন্টার পর ঘন্টা ক্লাস দেওয়া আছে, একদম জিরো থেকে তুমি যে কোনো ক্লাস করে ফেলো। যে টপিকটা বুঝতে সমস্যা হচ্ছে সেই টপিকের ক্লাস করে ফেলো, তোমার আর কিছু লাগবে না। তোমার এখন এমসিকিউ বুঝতে একটু সমস্যা হতে পারে, তাহলে তুমি এই পুরো টপিকটা শেষ করো, তাহলে আরো বেশি বুঝতে পারবা। তাহলে এখন দেখো ইফ আই হ্যাড সিন হিম যে কথা, আবার হ্যাড আই সিন হিম সে কথা। তার মানে আমাকে বুঝতে হবে হ্যাড আছে কিনা, ইয়েস। সাবজেক্ট আছে কিনা, আছে। এরপর V3 আছে কিনা, আছে। তার মানে এটা দেখে আমি বুঝে গেছি এটা একটা থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন যদি হয় তাহলে সাবজেক্ট বসে, এরপর উড কুড মাইট বসে, এরপর হ্যাভ বসে, এরপরে কি বসে, V3 বসে। অ্যান্সার তো এটাই হয়। তাহলে এখন এই অ্যান্সারটা তাহলে আমার অপশনে কি আছে দেখো তো। আমার এখানে এই জায়গায় আমার কাকে লাগবে, উডকে লাগবে, হ্যাভকে লাগবে, V3 কে লাগবে। তাহলে এই যে উড আছে, কিন্তু এখানে কি হ্যাভ আছে, নাই। কারণ থার্ড কন্ডিশন যদি হয় তাহলে আমার হ্যাভ লাগবেই, এখানে আছে নাই। তাহলে এই জায়গায় দেখো তো উড আছে, হ্যাভ আছে, উড আছে, হ্যাভ আছে। ওকে, উড হ্যাভ আছে। তাহলে উড হ্যাভের পরে আমার কাকে লাগবে, V3 কে লাগবে, থার্ড কন্ডিশন বলে। তাহলে এই জায়গায় আবার বিন করতে আসছে, বিন জীবনও হবে। তার মানে এই জায়গায় কিন্তু টেকেন আছে, টেকেন মানে কি, V3। তাহলে অ্যান্সার কোনটা হবে, অবশ্যই এ নাম্বারটা অ্যান্সার হবে। কত নাম্বারটা অ্যান্সার হবে, এ নাম্বারটা অ্যান্সার হবে। সো এই 3 নাম্বার কোশ্চেনে যাওয়ার আগে আমরা 4 নাম্বার কোশ্চেনে যাই। কেন যাব, 3 নাম্বার কোশ্চেন একটু পরে আসতেছে। আবার দেখো ইফ আছে, আই আছে, হ্যাড আছে, নোন আছে। তার মানে কি, এটা পিপি না? পিপি মানে কি, পাস্ট পারফেক্ট না? তাহলে ইফ প্লাস পাস্ট পারফেক্ট মানে কি, এখানে আবার ওই সেম কাহিনী মানে কি, উড কুড হ্যাভ এরপরে হবে। তাহলে এই জায়গায় সাবজেক্ট দিয়ে দিছে, এখানে V3 দিছে। তার মানে আমার লাগবে কাকে, উডকে লাগবে, হ্যাভকে লাগবে, অথবা কুডকে লাগবে, হ্যাভকে লাগবে। তাহলে এখানে দেখো তো শুধু উড আছে, হবে না। শুড হ্যাভ জীবনও হবে না। তাহলে হ্যাভ তো হবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে, অবশ্যই এ নাম্বারটা অ্যান্সার হবে। কত নাম্বারটা অ্যান্সার, এ নাম্বারটা। এরপর দেখো আবার দেখো ইফ আই হ্যাড আছে, হ্যাডের পরে V3 ফর্ম আছে। তার মানে কি, থার্ড কন্ডিশন। তাহলে থার্ড কন্ডিশন যদি হয়ে থাকে তাহলে ভাই অ্যান্সার কোনটা হবে, এই প্রশ্নটা পরীক্ষায় চলে আসবে। দেখিও খুব ভালো করে দেখো। তাহলে আমি এই অংশটা পড়েই বুঝে গেছি থার্ড কন্ডিশন। তাহলে আমার অ্যান্সার কি হবার কথা, অ্যান্সার এই জায়গা থেকে যে কোনো একটা হবার কথা। কিন্তু এই জায়গায় দেখো পরবর্তী সাবজেক্টটা কি, জিমের কথা বলছে, একটা মানুষের কথা, অ্যারেস্টেটের কথা বলছে। ও যে বলছে না থার্ড কন্ডিশন থেকে 3 ধরনের পরীক্ষা প্রশ্ন আসে। অলরেডি 2 রকম প্রশ্ন দেখছি, এখন আমরা 3 নাম্বারে আছি। এবং এই 3 নাম্বারটাই হলো প্যাসিভ কাহিনী। মানে ব্যাপারটা দেখো, এই জায়গায় তোমার অ্যান্সার হওয়ার কথা ছিল কি, যেহেতু ইফ আই হ্যাড নট দেওয়া আছে, তাহলে হ্যাড নট এর পর V3 দেওয়া আছে। তার মানে কি, তোমার অ্যান্সার অবশ্যই তুমি চিন্তা করছো এরকম, এটা হবে না, এটা হবে না। তাহলে হবে কোনটা, হবে যে কোনো একটা, যেহেতু এখানে V3 ফর্ম আছে। তাহলে এই জায়গায় কি হবে, এই জায়গায় উড কুড মাইট যে কোনো একটা, এটা এরপরে হ্যাভ হবে। এটাই চিন্তা করছো, মানে তুমি চিন্তা করছো ডি নাম্বারটা অ্যান্সার, কিন্তু অ্যান্সার হয়েছে কত নাম্বার, অ্যান্সার হয়েছে এটা। কেন এটা হয়েছে, এখানে বিন কোত্থেকে আসছে, এই জায়গাটা বিন এক্সট্রা কোত্থেকে আসছে, বিনটা কোত্থেকে এক্সট্রা আসছে আমরা একটু দেখি। খুব ভালো করে দেখো, কন্ডিশনাল সেন্টেন্স যখন করতে যাব তখন আমরা এই যে থার্ড কন্ডিশন থেকে 3 ধরনের কোশ্চেন পাই। একটা হলো নর্মাল কোশ্চেন, ই প্লাস পাস্ট পারফেক্ট, তখন কি হয়, ওই যে হ্যাভ প্লাস V3। আবার এটাকে ঘুরাইয়া ওই যে একটু আগে হ্যাড দিয়ে করাইছি, তখনও সেম অ্যান্সার। কিন্তু যখন উড কুড হ্যাভ এরপর বিনটা আসবে কোন সময়, যখন অ্যাক্টিভ না হয়ে প্যাসিভ হবে। মানে এই জায়গাটা, এই যে এখন আমরা যেটা সলভ করতেছি এই জায়গাটা, তাহলে এই জায়গায় একটা কোত্থেকে আসছে বিন, ওই যে প্যাসিভ, অ্যাক্টিভ না। তাহলে কেমনে বুঝছি, কারণ এখানে কাকে বলছে, অ্যারেস্টেটের কথা বলছে। ভাই অ্যারেস্টেড, সে কি নিজে অ্যারেস্ট হইছে, মানে নিজের কাজ নিজে করছে। তাহলে এরকম যখন অ্যাক্টিভ না বুঝে প্যাসিভ বুঝাবে, তখন তোমাকে কি আনতে হবে, এই বিনটা আনতে হবে। হ্যাঁ ভাই বুঝি নাই ভাই, নর্মালি আমরা যে সেন্টেন্স গুলো করি সেগুলো কেমন করি, ইফ আই হ্যাড সিন হিম, ইফ আই হ্যাড সিন হিম আই উড হ্যাভ কল্ড হিম। তাহলে এখানে কেন বিন হয় না ভাই,
তাহলে এই জায়গায় দেখো ইফ আই হ্যাড সিন হিম, তাহলে আই উড হ্যাভ কল্ড হিম, তাহলে কল্ড এর কাজটা কে করতেছে, অ্যাক্টিভ নাকি প্যাসিভ? কিন্তু এই জায়গায় দেখো জিম অ্যারেস্টেড, এই যে অ্যারেস্টেডের কথা বলছে, তাহলে এই জায়গায় কি হবে অ্যান্সার, এই জায়গায় অ্যান্সারটা কি হবে? এই জন্য এখানে অ্যান্সারটা কি হয়েছে, বিন যুক্ত হয়েছে। তাহলে তুমি মাথায় রাখো এই জায়গা থেকে 3 ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে, এই 3 ধরনের প্রশ্ন তোমাকে আমি দিয়ে দিছি, এই জায়গায় দিছি, এর বাইরে একটা সিঙ্গেল কোশ্চেন আসবে না, গ্যারান্টি আমি দিলাম, এর বাইরে একটা সিঙ্গেল কোশ্চেন আসবে না, দ্যাটস ইট। এরপর দেখো 5 নাম্বারের পরে এরপর 6 নাম্বার কোশ্চেন দেখো, আবার আছে হ্যাড আছে নট আছে, সেম কোশ্চেন সেম অ্যান্সার। এরপর আবার দেখো এই জায়গায় গ্যাপ, তাহলে এই জায়গায় যদি গ্যাপ থাকে তাহলে তোমাকে বুঝতে হবে এরপরের অংশ আমাকে অ্যান্সার দিয়ে দিছে, তাহলে এখানে উড হ্যাভ আছে, তাহলে উড হ্যাভ B3 দেওয়া আছে, উড হ্যাভ B3, তাহলে উড হ্যাভ B3 মানে নিশ্চয়ই এই জায়গায় এমন কিছু হবে, তৃতীয় কন্ডিশন মানে থার্ড কন্ডিশনের কাহিনী যে কোনো একটা হবে, নাহলে হ্যাড দিয়ে শুরু হবে অথবা ইফ দিয়ে শুরু হবে। আমরা অপশনে দেখি যেটা হ্যাড দিয়ে শুরু হয়েছে, তাহলে আমার অ্যান্সারটা এইভাবে হতে পারে, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস B3 দিয়ে হতে পারে। তাহলে হ্যাড কোথায় আছে, নাই নাই, অথবা কি দিয়ে হতে পারে, ইফ প্লাস পিপি দিয়ে হতে পারে, যে কোনো একটা হবে। তাহলে এই জায়গায় দেখো ইফ আছে, কোনো সমস্যা নেই, হি আছে সমস্যা নেই, কিন্তু হ্যাজ নট তো হবে না, কারণ আমার তো পিপি মানে তো হ্যাড প্লাস B3, তাহলে আমার অ্যান্সার তাহলে হ্যাড দিয়ে হবে, সাবজেক্ট B3 থাকবে। দেখি তো আছে কিনা, এই যে হ্যাড আছে, সাবজেক্ট আছে, নট আছে, B3 আছে, দেখো মিলে গেছে। তাহলে অ্যান্সার কোনটা হবে, এই অ্যান্সারটা। আমার মতো করে সহজ করে চিন্তা করো। আবার দেখো কোনটা রাইট সেন্টেন্স বলছে, ভাই রাইট সেন্টেন্স কোনটা, একদম সিম্পল ভাবে শেষ করি। তাহলে ইফ আছে, ইফ এর পর পাউন্ড আছে, তাহলে কোন টেন্সে আছে, ইফ এর পর আমার ফার্স্ট টেন্সে আছে, তাহলে ফার্স্ট টেন্স থাকলে অ্যান্সার কি হবে, অ্যান্সার অবশ্যই এখানে উড হবে। তাহলে উড কেন হইছে, ই প্লাস প্রেজেন্ট হলে উইল হয়, ই প্লাস পাস্ট টেন্স হলে উড হবে। তাহলে এই জায়গায় দেখো উইল দেওয়া আছে, সম্ভব না। এই জায়গায় দেখো টুক দেওয়া আছে, সম্ভব না। উইল বি দেওয়া আছে, সম্ভব না। সিম্পল কোয়েশ্চেন সিম্পল ভাবে শেষ করব। এরপরের কোয়েশ্চেন দেখো, এই জায়গায় গ্যাপ দেওয়া আছে, আমরা একটু দেখি তো, চিন্তা করে দেখো তো আনলেস এর ব্যবহার পড়ছি কিনা, যদি না, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো তুমি ফেল করবা। তাহলে এই জায়গায় দেখো তো কোয়েশ্চেনটা আমি তোকে অপশন আগে দিয়ে দিচ্ছি, ইউ হ্যাভ ড্রাইভার লাইসেন্স অ্যান্ড 2 মেজর ক্রেডিট কার্ড দ্যাট কোম্পানি উইল নট অ্যাকসেপ্ট ইউর অ্যাপ্লিকেশন। যদি না তোমার কি না থাকে, লাইসেন্স না থাকে, 2টা ক্রেডিট কার্ড না থাকে, কোম্পানি তোমার কি করবে না, অ্যাপ্রুভ করবে না। তাহলে ভাই অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার আনলেস হবে। এই আনলেস দিয়ে কিন্তু পরীক্ষা প্রশ্ন দেয়। এরপর দেখো আবার হি উড হ্যাভ গন, তাহলে উড হ্যাভ গন দেখে বুঝে গেছে এটা কোন কন্ডিশন, থার্ড কন্ডিশন। এভাবে আসতে পারে, অপর পাশে আসতে পারে। তাহলে এই জায়গায় কি হবে, এই জায়গায় নিশ্চয়ই যেহেতু আস্কড, এখানে তো পিপি হওয়ার কথা। পিপি মানে কি দেখো, হওয়ার কথা পিপি, পিপি মানে পাস্ট পারফেক্ট, মানে ইফের পর তো পাস্ট পারফেক্ট হওয়ার কথা। তাহলে এই জায়গায় পাস্ট পারফেক্ট মানে কি, হ্যাড প্লাস B3। এইভাবে কেউ পড়াইছে, এই জিনিসটা বলো, এইভাবে কেউ পড়ায়? আমি এইভাবে কষ্ট করতেছি শুধু একটা কারণে, যেন তোমার একটা সিঙ্গেল নাম্বার যেন মিস না যায়, একটা সিঙ্গেল নাম্বার। তাহলে হ্যাড প্লাস B3, তাহলে আমার তো এখানে B3 দিয়ে দিচ্ছে, তার মানে এখানে কাকে লাগবে, শুধু হ্যাডকে লাগবে। শুধু হ্যাডকে লাগলে দেখো তো অ্যান্সার কোথায় আছে, অ্যান্সার কোনটা আছে, অ্যান্সার কোনটা হবে, খুব ভালো করে দেখো তো কোনটা। ভেরি গুড, ভেরি গুড, শেষ। এরপর আরেকটা কোয়েশ্চেন দেখো, ইফ দ্য স্টোর, তাহলে উইল আছে, উইল মানে প্রেজেন্টে আছে, তাহলে অ্যান্সার অবশ্যই প্রেজেন্টে হবে। ইজ হইছে, উইল আছে ভাই, একটু আগে তো পড়ছি। এরপর দেখো আবার হ্যাড আছে, হি আছে, তাহলে এই জায়গায় উড আছে, হ্যাভ আছে, টোল্ড আছে, তার মানে হ্যাড এর পর এখানে কি হবে, B3 ফর্ম হবে, কারণ থার্ড কন্ডিশন মানে তো তুমি জানো। তাহলে অ্যান্সার কোনটা হবে, অবশ্যই B3 ফর্ম, কারণ আমরা একটু আগে জানি না, এভাবে শিখছি না, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস B3, এটা যে কথা, ই প্লাস পিপি সেই কথা, তো সেম কাহিনী। তাহলে এই জায়গায় তো হেড দিছে, সাবজেক্ট দিছে, তাহলে এখানে B3 হবে। কেমনে বুঝছি B3 হবে, কারণ এই জায়গায় তো উড হ্যাভ প্লাস B3 আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে, এই জায়গায় এ নাম্বার হবে। এরপর কোয়েশ্চেন দেখো, আবার ফাউন্ডের কথা বলছে, ইফ এর কথা বলছে, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার অবশ্যই উডের হবে। কেন উড হচ্ছে এত সহজ আমি কেমনে বুঝতেছি, ইফ আছে, ইফ এর পর কোন টেন্স আছে, ওই টেন্সের উপর ডিপেন্ড করে আমি অ্যান্সার করবো। তাহলে এই যে দেখো দুইটা অ্যান্সার কিন্তু সেম লাগতেছে, বাট এটা স্লাইডে মিস্টেক, এটাও যে কথা এটাও সেই কথা, ঠিক আছে। তাহলে বাকিগুলো কেন হয়, উইল আছে এই জন্য হয় নাই। এরপর 14 নম্বর কোয়েশ্চেন, আবার সেম কাহিনী, রেইন আছে,
তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার উইল হবে, সিম্পল। এরপর দেখো আবার সহজ, ই পাশে টিচিং আছে, তাহলে এই জায়গায় কি আছে? এই জায়গায় পিওর টিচার উড আছে, উড। উড দেখা মানে কোন টেন্সে আছে? সেকেন্ড কন্ডিশন। তো সেকেন্ড কন্ডিশন হলে নিশ্চয়ই এখানে ফার্স্ট টেন্স হবে। কোন টেন্স হবে? শেষ। তাহলে ভাই এই টাইপসের যত কোয়েশ্চেন আসতে পারে সব কোয়েশ্চেন কিন্তু আমরা এখানে পড়ে ফেলছি। এর বাইরে তোমাকে কোয়েশ্চেন দিবে না, তুমি যেইভাবেই বলো না কেন, হয়তো রহিমের জায়গায় করিম, করিমের জায়গায় রহিম। তো ভাই এই ক্লাসটা তুমি বুঝছো কিনা সেটা একটু কমেন্টে জানাও, এবং তোমার মন থেকে একটা লাইন লিখো যে তোমার উপকার হচ্ছে কিনা। হয়তো তুমি ক্লাসটা করতেছো তোমার জন্য রাত জেগে দিন জেগে যেটাই হোক না কেন, আমি ক্লাসটা শুট করতেছি একটা কারণে, তুমি যেন সিঙ্গেল নাম্বার তোমার না হারাও। এই সিঙ্গেল নাম্বার না হারানোর জন্য আমি প্রতিটা এমসিকিউ এইভাবে পড়াচ্ছি। তো আজকে আমরা আরো একটা টপিক পড়তেছি, সেই টপিকটা কি? সো দুটো টপিক কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, 3 নাম্বার টপিকে যাচ্ছি আমরা। সেটা কি পড়বো আমরা এই ভিডিওতে? এমবেডেড কোশ্চেনে যা যা প্রবলেম আসতে পারে, এই জায়গা থেকে যা যা কোশ্চেন আসতে পারে সব সলভ করব। এই জায়গা থেকে মাত্র 3টা লাইন যদি মাথা রাখতে পারি, 3টা লাইন দিয়ে পুরো এমবেডেড কোশ্চেন শেষ করব। একদম সিম্পল, জাস্ট 3টা লাইন, 1 সেকেন্ড লাগবে। যত কোশ্চেন আসুক সব কোশ্চেন আমরা সলভ করতে পারবো এই একটা ভিডিওতে। যা যা লাগে জাস্ট 7 থেকে 5টা কোশ্চেন সলভ করলে ইয়ার কোশ্চেন সবগুলো তুমি নিজে অ্যান্সার করতে পারবা, আমি প্রমিস করলাম সেটা। সো এমবেডেড কোশ্চেন থেকে 3টা লাইনগুলো কি কি আমরা একটু দেখি, খুব ভালো করে দেখো। এই জায়গায় দেখো আমরা নর্মাল কোশ্চেন করি না, কিভাবে করি? হাউ আর ইউ, নর্মাল কোশ্চেন করছি। এই নর্মাল কোশ্চেন আমরা লাস্টে কি দিই? কোশ্চেন মার্ক দিই। এবং এই যে WH ওয়ার্ড দিয়ে শুরু করি, এরপরে আমরা কি করি? এরপরে ভার্ব বসাই, রাইট? তাহলে এখানে দেখো, খুব ভালো করে দেখো, এমবেডেড কোশ্চেনটা কবে ক্রিয়েট হচ্ছে? যখন এই WH ওয়ার্ডটা সেন্টেন্সের মাঝখানে বসতেছে, ঠিক আছে, কনজাংশন হিসেবে বসতেছে। তাহলে এখন দেখো আমরা এখানে 3টা সেন্টেন্স লিখছি, একটা সেন্টেন্স, 2টা সেন্টেন্স, 3টা সেন্টেন্স। খুব ভালো করে বোঝার ট্রাই করবা। নর্মাল কোয়েশ্চেনে WH ওয়ার্ড কোথায় বসতেছে? স্টার্টিং এ বসতেছে, মানে শুরুতে বসতেছে। কোথায় বসতেছে? শুরুতে বসতেছে। আবার এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে WH ওয়ার্ড তো কনজাংশন হিসেবে বসবে। তাহলে এই যে পার্থক্য, প্রথম পার্থক্য কি পেলাম? একটা স্টার্টিং এ বসতেছে, আর একটা কোথায় বসতেছে? মাঝখানে বসতেছে। তাহলে একটা পার্থক্য পেলাম। এরপরে দেখো নর্মাল কোয়েশ্চেনের ক্ষেত্রে, নর্মাল কোয়েশ্চেনের ক্ষেত্রে, আই রিপিট, নর্মাল কোয়েশ্চেনের ক্ষেত্রে যেমন আমরা হাউ আর ইউ, নর্মাল কোয়েশ্চেনের ক্ষেত্রে কি করি? WH ওয়ার্ডের পর আমরা কাকে বসাই? ভার্বকে বসাই। কাকে বসাই? ভার্বকে বসাই। কিন্তু এমবেডেড কোয়েশ্চেনের ক্ষেত্রে WH ওয়ার্ডের পরে কি হবে? সাবজেক্ট হবে। এবং নর্মাল কোয়েশ্চেন আমরা লাস্টে কোয়েশ্চেন মার্ক দিই। লাস্টে কি দিচ্ছি? কোয়েশ্চেন মার্ক। আমার পড়াগুলো ধরার ট্রাই করো। আর নর্মালি এমবেডেড কোয়েশ্চেনের ক্ষেত্রে কি দিচ্ছি? ফুল স্টপ দিচ্ছি। তাহলে এই দুইটা পার্থক্য, জাস্ট দুইটা পার্থক্য, আর কিছু না। কোয়েশ্চেন মার্ক হবে না। এখানে কি হচ্ছে? WH ওয়ার্ডের পরে সাবজেক্ট হচ্ছে, ভার্ব হচ্ছে, এখানে সাবজেক্ট হচ্ছে, দ্যাটস ইট। আর কোনো কিছুই নেই। তুমি জাস্ট যখনই দেখবা নর্মাল কোয়েশ্চেন আর এমবেডেড কোয়েশ্চেনের পার্থক্য এই জায়গায়, কোয়েশ্চেন মার্ক হয় নাই, সাবজেক্ট হইছে, ভার্ব হইছে, এই জায়গাটা। তাহলে ভাই 3 নাম্বারটা কি? কমেন্টে জানাও তো 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা কি নর্মাল কোয়েশ্চেন নাকি এমবেডেড কোয়েশ্চেন? যেহেতু দেখতেছে এখানে WH ওয়ার্ডটা কোথায় আছে? মাঝখানে আছে। এই মাঝখানে শব্দটা বলার কারণটা হলো আমরা তো এইভাবে পড়ি, কনজাংশন কিভাবে পড়ি, আমরা তো এইভাবে পড়ি। সো এই মাঝখানে যখন আছে তার মানে এরপরে কি আছে? সাবজেক্ট আছে। তার মানে আমরা একটু আগে পড়ছিলাম কি, নর্মাল কোয়েশ্চেন যখন হয় হাউ আর ইউ, হাউ আর ইউ, আর WH ওয়ার্ডের পর আমরা ভার্ব করি নর্মাল কোয়েশ্চেন হলে। কিন্তু এখানে WH ওয়ার্ডের পর তো সাবজেক্ট হইছে, তাহলে এটা মিলছে। এখানেও দেখো WH ওয়ার্ডের পর সাবজেক্ট হইছে, কিন্তু এখানে কি হইছে? ভার্ব হইছে। কিন্তু এই জায়গায় তাহলে কোয়েশ্চেন মার্ক করতে কি হইছে? ব্যাপারটা খুব ভালো করে দেখো। এটাও একটা এমবেডেড কোয়েশ্চেন, কিন্তু এই এমবেডেড কোয়েশ্চেনটা কেন কোয়েশ্চেন মার্ক হইছে? কেন কোয়েশ্চেন মার্ক হইছে? কোয়েশ্চেন মার্ক হইছে এই জন্য কারণ এটা কাকে দিয়ে শুরু হয়েছে? ডুক দিয়ে শুরু হয়েছে, মানে অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, আর এটা নর্মাল সেন্টেন্স দিয়ে শুরু হয়েছে। তার মানে এই জায়গায় শুধু একটা জিনিস মাথায় রাখবো, এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে কোয়েশ্চেন মার্ক আমরা তখনই বসাচ্ছি যখনই আমরা অক্সিলারি দিয়ে শুরু করতেছি, আর কোনো কিছু না। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এমবেডেড কোয়েশ্চেন সলভ করা একদম বাচ্চাদের কাজ। কিভাবে? এমবেডেড কোয়েশ্চেন, নর্মাল কোয়েশ্চেন, নর্মাল কোয়েশ্চেনে হাউ আর ইউ,
হাউ WH ওয়ার্ডটা শুরুতে থাকতেছে, এরপর ভার্ব হচ্ছে, আর এমবেডেড কোশ্চেনে WH ওয়ার্ডটা মাঝখানে, এরপরে সাবজেক্ট হচ্ছে, ফুল স্টপ হচ্ছে। অক্সিলারি দিয়ে শুরু হলে শুধুমাত্র কোয়েশ্চেন মার্ক হবে, বাকি কাজ শেষ। এখন একটু এমসিকিউ দেখি তো পারে কিনা, কেমন এমসিকিউ আসে পরীক্ষায়। দেখো তো প্রথম কোয়েশ্চেনটা ডিউতে আসছে, দেখে কেমন কোয়েশ্চেন। তাহলে এই যে ডু দিয়ে শুরু হয়েছে, একটু আগে পড়ছি ডু দিয়ে শুরু হয়েছে। ওকে, তাহলে এখানে আমরা কাকে পাচ্ছি? এই যে দেখো কনজাংশনকে পাচ্ছি। তাহলে এই যে দেখো এটা মাঝখানে পাওয়া মানে কি? তুমি এখন চিন্তা করো তো, এটা নর্মাল নাকি এমবেডেড কোয়েশ্চেন, নর্মাল নাকি এমবেডেড, বুঝে গেছো? তা নর্মাল নাকি এমবেডেড বুঝে গেছো। তার মানে আমরা একটু আগে কি পড়ছি, এমবেডেড কোয়েশ্চেন মানে হলো কি, এমবেডেড কোয়েশ্চেন মানে হলো ওই WH ওয়ার্ড এরপর কি বসবে? সাবজেক্ট, এরপরে কি হবে? ভার্ব হবে। তাহলে এই জায়গায় দেখো তো সাবজেক্ট কোথায় কোথায় আছে, সাবজেক্ট কোথায় আছে? এই জায়গায় সাবজেক্ট আছে, আছে কিনা? আছে। এই জায়গায় সাবজেক্ট আছে, আছে। তার মানে ভুল, বাকিগুলা এগুলা ভুল, এগুলা ভুল। কেন? কারণ আমার এমবেডেড কোশ্চেন মেনটেন করে নাই। তাহলে এমন এটা ডু দিয়ে শুরু হয়েছে, এটাও কি দিয়ে শুরু হয়েছে? ডু দিয়ে শুরু হয়েছে। এটা তো কোয়েশ্চেন মার্ক হয়েছে, এটা তো কোয়েশ্চেন মার্ক হয়েছে। তাহলে এই দুটো কোয়েশ্চেনের মধ্যে অ্যান্সার কোনটা দিব? কারণ এরপরেও এখানে কি হয়েছে? উইল বি হয়েছে, এখানে উইল হয়েছে। বাইরে এই সিম্পল পড়াটা ক্লাস 8, 9, 10 এ পড়ছি। দেখো এই সিম্পল জিনিসটা ভুল করে ফেলতেছি, বাকি সব মিলে গেছে। WH ওয়ার্ড হইছে, সাবজেক্ট হইছে, এরপর ভার্ব হইছে, কিন্তু এখন উইল বি হবে নাকি উইল হবে এটা তুমি কি জানো না? অবশ্যই অবশ্যই উইল বি হবে। রেজাল্টের কথা বলছে, শেষ। পরের কোশ্চেন দেখো, এখানে মাত্র 7টা কোশ্চেন সলভ করব। আবার দেখো ডু দিয়ে শুরু হয়েছে, ডু দিয়ে শুরু হয়েছে। তাহলে WH ওয়ার্ডটা কোথায় আছে? এই যে WH ওয়ার্ড। তাহলে WH ওয়ার্ডের পরে এখানে WH ওয়ার্ড নাই। WH ওয়ার্ডের পরে তাহলে আমার কি লাগবে? আমার সাবজেক্ট লাগবে। তাহলে সাবজেক্ট কোথায় আছে? এই জায়গায় আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? পি নাম্বার। 1 সেকেন্ড লাগছে, 1 সেকেন্ড। তাহলে বাকি তো নাই, কারণ এখানে WH ওয়ার্ডের পরে কি দিছে? ভার্ব দিছে, ভার্ব দিছে, হবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে? অবশ্যই অবশ্যই বি নাম্বার। এরপর দেখো প্লিজ লেট মি, ওয়াই দেওয়া আছে, WH ওয়ার্ড দেওয়া আছে। এই যে WH ওয়ার্ডের পরে কি রাখবে? সাবজেক্ট হবে, এরপর ভার্ব হবে। তাহলে সাবজেক্ট এবং ভার্ব যদি হয়ে থাকে, তাহলে এখানে সাবজেক্ট কোথায় আছে? এই জায়গায় সাবজেক্ট আছে, এই জায়গায় সাবজেক্ট আছে। এটা হবে না, এটা হবে না, সরি এটাও সাবজেক্ট আছে, এটাও সাবজেক্ট আছে। তাহলে এই তিনটাতে কিন্তু সাবজেক্ট দেওয়া আছে। তাহলে সাবজেক্টের পরে কাকে লাগবে? ভার্বকে লাগবে, ভার্বকে লাগবে। খুব ভালো করে দেখো। তাহলে এই জায়গায় গো আছে, সম্ভব না। তাহলে কারণ কি? গো গো দা ক্লাস সম্ভব না। তার মানে কি এ এবং সি এর মধ্যে কোনোটা আনসার হবে, এ এবং সি এর মধ্যে। তাহলে এ এবং সি এর মধ্যে যদি অ্যান্সার হয়ে থাকে, একটাতে কি দেওয়া আছে? অ্যাটেন্ড দেওয়া আছে, একটা অ্যাটেন্ড টু। আজকে ক্লাসে এরকম পড়ছিলাম, ভিউজ অফ, ভিউজ টু। তাহলে এই জায়গায় অবশ্যই অবশ্যই এটা সবাই ভুল করবা, এটা অ্যান্সার হবে এ নাম্বার। কারণ দা ক্লাস দেওয়া আছে, দা ক্লাসের সাথে আমি এখানে টু কেমনে আনবো? সিম্পল জিনিস দেখো, সবকিছু ইজি। 4 নাম্বারটা দেখো, আবার অপটেন নাকি ওপেন বলিও আমাকে। হাউ দেওয়া আছে, মানে WH ওয়ার্ড দেওয়া আছে। WH ওয়ার্ড মানে এমবেডেড কোশ্চেন, এরপরে কি হবে? সাবজেক্ট হবে, এরপরে ভার্ব হবে। তো সাবজেক্ট কোথায় আছে? সাবজেক্ট কোথায় আছে? সাবজেক্ট এখানে আছে, এই জায়গায় সাবজেক্ট আছে, এই জায়গায় নাই, এই জায়গায় নাই, এই জায়গায় নাই, এই জায়গায় নাই। তাহলে এখন দেখো সাবজেক্ট যদি দেওয়া থাকে, সাবজেক্ট যদি দেওয়া থাকে, আর আছে, আর আছে। এখন ভাই তুমি আর এর পর গেট অন দিবা নাকি গেটিং অন দিবা, সেটা তুমি নিজে চিন্তা করো। আর এর পর গেট দিবা নাকি গেটিং দিবা? তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার সি নাম্বারটা হবে। কেন সি নাম্বারটা হয়েছে? ওই যে WH ওর পর সাবজেক্ট ভার্ব, এখন ভার্বের ক্ষেত্রে আর এর পর গেটিং দিবা নাকি গেট দিবা, তুমি চিন্তা করো। তাহলে ভাই এই একটা সূত্র, এই একটা বক্স তোমার পুরো টিমটা চেঞ্জ করে দিছে না? যেটাই আসুক না কেন পড়বা। তাহলে এখন দেখো পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন আমরা কি পাচ্ছি? পরের কোশ্চেন দেখি আমরা, পরের কোশ্চেন দেখি, খুব ভালো করে দেখো। পরের কোশ্চেনে 5 নাম্বার কোশ্চেন দেখো, আই ডু নট, ডু নট, ডু নট। তাহলে এই জায়গায় নিশ্চয় কি হবে? WH ওয়ার্ড হবে। কি হবে? WH ওয়ার্ড হবে, এটা আমি ধরে নিলাম। WH ওয়ার্ড পরে কি হবে? সাবজেক্ট হবে, এরপর কি হবে? ভার্ব হবে। কি হবে? সাবজেক্ট হবে, WH ওয়ার্ডের পরে সাবজেক্ট হবে, এরপর ভার্ব হবে। তাহলে এখন ব্যাপারটা হলো সাবজেক্ট কোথায় আছে, WH ওয়ার্ড কোথায় আছে? তাহলে এই প্রত্যেকটা জায়গায় WH ওয়ার্ড আছে, WH ওয়ার্ড আছে, WH ওয়ার্ড আছে, সবগুলো জায়গায় আছে। কিন্তু এরপর আমার কাকে লাগবে? সাবজেক্টকে লাগবে। হবে না, হবে না। তাহলে সাবজেক্ট এখানে আছে, এই জায়গায় আছে। তাহলে সি এবং ডি এর মধ্যে কোনটা অ্যান্সার হবে? যে কোনো একটা। তাহলে এই জায়গায় সি এর পরে, হি এর পরে ডাস, হি এর পরে লিপস। ভাই তোমার জন্মের পরে এরকম ইংলিশ দেখছো, হি এর পরে ডাস লিপ হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার অবশ্যই অবশ্যই ডি নাম্বারটা হবে। অ্যান্সার কত নাম্বারটা হবে? অবশ্যই অবশ্যই কত নাম্বার? ডি নাম্বারটা। এরপরে কোশ্চেন দেখো, হি আস্কড মি, ওয়াই দেওয়া আছে।
asked, খুব ভালো করে দেখো কোন টেন্সে আছে, ফার্স্ট টেন্সে আছে, ওয়াই দেওয়া আছে, এরপরে কি হবে, সাবজেক্ট হবে, এরপর ভার্ব হবে। ওই যে এমবেডেড কোশ্চেনের নিয়ম। তাহলে এই জায়গায় দেখো তো আমার লাগবে কাকে, সাবজেক্টকে। সাবজেক্ট এখানে আছে, এখানে নাই, এখানে নাই, সি নাম্বারও আছে, কিন্তু সাবজেক্টের পর আবার এখানে ভার্ব, সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু একটা সাবজেক্ট দেখো আই, এটাও আই, কিন্তু এটা স্পোক, এটা স্পিক। একটা B1 এ আছে আর একটা B2 তে আছে। তাহলে ভাই আমার সিকোয়েন্স অফ টেন্স কি বলে, তাহলে এই জায়গায় আমার কি আছে, ফার্স্ট টেন্স আছে। তাহলে এখন দুইটাই তো সেম, এখানেও আছে এখানেও আছে, কিন্তু আমি কেন সি নাম্বার অ্যান্সার করছি, সি নাম্বার অ্যান্সার করছে আমাকে আগে তো কোন ফর্মে দিছে, তাহলে এই জন্য আমাকে অ্যান্সার করতে এসেছি। তাহলে ভাই এই জায়গা থেকে লাস্ট কোয়েশ্চেন, মানে তুমি যেমন কোয়েশ্চেন করো না কেন সব কোয়েশ্চেন তুমি পারবা। কেন পারবা, ওই যে দেখো পুরো একটা সেন্টেন্স দেওয়া আছে, WH ওয়ার্ড দেওয়া আছে কনজাংশন হিসাবে, তার মানে এমবেডেড কোয়েশ্চেন। এরপরে কি হবে, সাবজেক্ট হবে, এরপর ভার্ব হবে। সো এরপর সাবজেক্ট কি, দেখো তো এখানে সাবজেক্ট আছে না, আছে না, আছে না, তো সাবজেক্ট কোথায় আছে, দা জিপ, সাবজেক্ট পাইছি। এরপর দেখো অটোমেটিকলি মিলে গেছে, অটোমেটিকলি মিলে গেছে। তার মানে এই জায়গা থেকে আমরা কি শিখলাম, এমবেডেড কোয়েশ্চেন মানে হলো ওই বক্সটা, কোন বক্সটা, এই বক্সটা, এই জিনিসটা যে পারবে, যে মাথায় রাখতে পারবে তার সকল কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। সো আমরা এভাবে পুরো সকল MCQ সলভ করব বুঝে বুঝে 100 ভাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। এই টপিকগুলো যদি মেইন ক্লাস লাগে তুমি দেখো, কমেন্টে দেখো, চেক করো, অথবা যদি কোনো কারণে তুমি ক্লাসগুলো খুঁজে না পাও তাহলে আমাদের যে পেজ আছে RTPU মানে রোড টু পাবলিক ইউনিভার্সিটি পেজ, সেই পেজ ইনবক্স করো, তোমাকে ক্লাসগুলো দিয়ে দিবে। মানে এই MCQগুলো মেইন ক্লাস দেওয়া আছে, মেইন ক্লাসগুলো তোমার যখন লাগবে করে নাও, স্পিড বাড়াই করে নাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।